ইচ্ছে থাকলে উপার্জন করাই যায়, আর ধৈর্য ধরে যে কোনো কাজ করলে সফলতা আসতে কিন্তু বাধ্য। ঘরে বসেই আকাশ পাতাল কল্পনা করলে কিন্তু সব কিছু পাওয়া যায় না, তার জন্য লাগে অনেকটাই ধৈর্য। আর ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে সফলতা একদিন না হলে একদিন পাওয়াই যায়। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। সকাল সকাল থেকে তো অনেক কাজগুলোই করে নিয়েছি, তবে এই যে আগে বারান্দাটা মুছে নিচ্ছি, কারণ এই যে গতকাল না অনেকটা না নেউর পড়েছিল। তো নেউর পড়লে যে ঠান্ডা হয়, সেই ঠান্ডাটা কিন্তু ছিল না। তো নেউরে ওই সিঁড়িগুলো ভিজে গেছে। তো আগের দিনের বালুগুলোর জন্য সিঁড়িগুলো কিন্তু কাদা কাদা হয়ে গেছে। তো এমনিতেই তো সকালবেলা দুয়ার মোছা হয়, তো এই সুযোগে বাসির দুয়ারটা মুছে নিলাম, ওই কাদাগুলো কিন্তু চলে গেল। তো ওইদিকে সিঁড়িগুলো মুছে নেওয়ার পরে ওই পাপোশটাও ভিজিয়ে রেখেছি, কারণ পাপোশের মধ্যে ধুলাই জড়ার জন্য। মানে ঝাঁকি দেওয়ার পরে এতটাই ধুলা, মানে ভাবলাম ধুয়েই দিই। তো দেখো, ওই জন্য কিন্তু ভিজিয়ে রাখার জন্যে ওই বালুগুলো কিন্তু চলেই গেছে। তাও একটুখানি পিটিয়ে দিলাম, তাহলে একটু পরিষ্কারও হয়ে গেল। আর এই দেখো, কলে পরে এখানে কিন্তু শুকোতে দিচ্ছি, কারণ এই জায়গাটাতে সকাল থেকেই রোদ পড়ে। আর পাপোশ তো একদিনে শুকায় না, মোটামুটি তোমার 2 দিন লেগেই যায়। তো এখানে সকাল থেকে দিলে না ওই একদিনেই শুকিয়ে যায়। তারপরে ওই যে মেয়ের জুতোগুলোও ধুয়ে দিচ্ছি। তো আজকে আবার অন্য জুতো পরে গেছে। তো ওই যে দেখো, কালকে ওই যে স্কুলে গেছিলাম, মানে ওদের স্কুলে একটা ফাংশন ছিল। তো সেই ফাংশনে যাওয়ার জন্য না, তো ওই যে জুতোগুলো না একদমই নোংরা হয়ে গেছে। মানে এখন তো বৃষ্টি নেই, চতুর্দিকে ধুলা বালু। তো ওই দেখো একবারে সাদা হয়ে গেছে। তো ওই যে জুতোগুলো কিন্তু সকাল সকালে ধুয়ে দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই স্নান করে ঘরে গেল। আর এখন কিন্তু মোটামুটি তোমার ওই 7:30 নাগাদ বাজে। তো ওই সকাল সকালে রোদ ওঠার আগে কিন্তু কাজগুলো করে নিলাম। তো দেখো, এদিকে বাইরের কাজগুলো করে নেওয়ার পরে ওই বিছানাটা টান টান করে পেতে নিচ্ছি। আর বিছানাটা তো ঝাড়া হয় নাই, ওই জন্য দেখো একটু ঝেড়েও নিলাম। আর জানো তো, এই বিছানা ঝাড়ুটা আজ বানাবো কাল বানাবো করে না আর বানানোই হচ্ছে না, অনেকটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই দেখো, বিছানাগুলো ঝেড়ে নেওয়ার পর তোমাদের দাদা ভাই কালকে ওই যে বিশ্বকর্মা পুজো করেছিল, তো ওই সেই বিশ্বকর্মার পুজোর জিনিসপত্রগুলো দিয়ে গেছে। ওই সেখানে যে ভুজি চালগুলো থাকে, তো সেই চালগুলো কিন্তু ঝেড়ে ঝেড়ে আমার চালের ড্রামের ভিতরে রেখে দিচ্ছি, কারণ আমরা কিন্তু এই আতপ চালগুলো খাই। কারণ আগের থেকে খাওয়া অভ্যাস, কারণ আমার শ্বশুরমশাই না ওই সেদ্ধ চাল খেতে পারতো না, এই আতপ চালটা কিন্তু খেত। তো ওই জন্য কিন্তু এখন আর অসুবিধা হয় না। তবে কিন্তু আতপ চাউলই যে খাই সবসময় সেটাও কিন্তু না, মানে আতপ চালগুলো না খেলে নষ্ট হবে, ওই জন্যে খাওয়া হয়। তবে কিন্তু সিদ্ধ চাউলও মাঝে মধ্যে কিনে নিয়ে খাওয়া হয়। তো যাই হোক, এদিকে ওই যে আমি চালগুলো ঝেড়ে নেওয়ার পরে কলে পরে দেখো অনেকগুলো কাপড় নিয়ে এসেছি, কারণ গরমের দিন। কালকে ওই যে ফাংশনে গেছিলাম, তার মধ্যে আবার কালকে ফাংশনে যাওয়ার জন্য ওই তোমাদের দাদাভাই যে পুজো করেছিল, সেই পুজোর কাপড় চোপড়, বাড়িতে পোড়া কাপড় চোপড়গুলো না ধোয়া হয়নি, কারণ রান্না বাড়া করে গিয়েছি। তো অনেকটা দেরি হবে বলে ওই কাপড়গুলো কিন্তু জমা করে রেখে গেছি। তো আজকে দেখো এই সমস্ত কাপড়গুলো নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ এখন যেহেতু টান টান রোদ, এখন যদি না ধুয়ে দেই, যখন হয়তো বৃষ্টি নামবে তখন না ওই লেগেই থাকবে, কারণ অনেক কয়েকদিন ধরে কিন্তু রোদ। তো এদিকে এরকমই হয়, যখন বৃষ্টি নামে তো নেমেই থাকে, আর যখন রোদ হয় তো রোদেই থাকে। তো ওই দেখো, দেরি না করে সমস্ত কাপড়গুলো কিন্তু ভিজিয়ে রেখেছি। আর এই দেখো, যেহেতু কাপড়গুলো নোংরা না, ওই জন্য না খেচে খেচেই ধুয়ে দিচ্ছি। কাজের প্রতি ভালোবাসা থাকলে কোনো কাজে কিন্তু বড় হয় না। একের পর এক কাজ করে গেলে কীভাবে কিন্তু কাজগুলো করা হয়ে যায় বোঝাই যায় না। তার জন্য লাগে একান্তই মনোযোগ আর ধৈর্য। যে কোনো কাজে ধৈর্য আর মনোযোগ সহকারে যদি করা যায়, সেই কাজটা কিন্তু একদিন না একদিন হলেও সফল হয়ই। তো যাই হোক, এই দেখো আমার প্রতিদিনের মতন কাজগুলো শেয়ার করি বলে অনেকে কিন্তু মানে একটু একটু করে হাসে, যে রান্না বাড়া, ঘর বাড়ি ঝাড় দেওয়া এগুলোই দেখায় সবসময় ভিডিওর মধ্যে। তো আমি কিছু মনে করি না, তবে মনে মনে একটা ঠান নিয়ে ধরেছি, যেদিন হয়তো মানে সাকসেস হতে পারবো, ওই দিন তো আর এই কথাগুলো বলতে পারবে না।
তখন কিন্তু আমি গর্ব করে বলতে পারবো যে না, আমি করতে পেরেছি। তো যাই হোক, আমার এই ভিডিও করাটা শুধু আমার একারই ইচ্ছা না, আমার বরেরও কিন্তু ইচ্ছা। ও কিন্তু সবসময় আমাকে মোটিভেট করেই থাকে যে না, করো করো। কারণ এই যে কত সময় এরকম হয় যে অনেক সাবস্ক্রাইবার কেটে যায়, তখন ও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে। তো যাই হোক, এই দেখো আমি কাপড়গুলো এক এক করে শুকোতে দিচ্ছি। তো কাপড়গুলো শুকোতে দেওয়ার পর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে কিন্তু আগে তুলসী তলাটা ধুয়ে দিচ্ছি। আর আমাদের তুলসী তলাটা না ওই টাইলস লাগানো নাই বলে ওই বৃষ্টিতে না ওই সাইডের রঙগুলো কিন্তু একটু একটু করে উঠে গেছে। ওই জন্য দেখো জায়গায় জায়গায় একটু একটু কালো হয়ে গেছে। তো দেখি যদি পারি ভবিষ্যতে টাইলস লাগাবো। তো এইদিকে ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে। তো বারান্দাটা কিন্তু বেশি করে জল দিয়ে ভালো করে এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ আমাদের ঠাকুর ঘরের বারান্দায় না ওই গ্রিল লাগানো নেই। তো আমাদের তো এর আগেও বলেছি যে গ্রিল না লাগার থাকার কারণে ওই হাঁস মুরগিগুলো না কত সময় এখানে উঠে বা পটিও করে দেয়। ওই জন্য না খুবই খারাপ লাগে। তো আগে যদি মানে মাথায় ঢুকতো তখন আগে এমনি গ্রিলটা লাগিয়ে নিতাম। তবে এই মুহূর্তে গ্রিল লাগানোটাও সম্ভব না, তবে আস্তে আস্তে চেষ্টা করব লাগিয়ে নেওয়ার। তো দেখো ওই ঠাকুর ঘরের বারান্দাটা ওই ঝাড় দিয়ে মুছে নেওয়ার পরে ওই ঠাকুরের থালা বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছি। তো ওইদিকে কার সাথে যেন কথা বলছিলাম আমার না আর মনেই নেই। তো ওই দেখো এক এক করে সমস্ত থালা বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। তো আজকে জানো তো বেশি ফুল পাইনি। বেশি করে ফুল দিয়ে পুজো দিলে কিন্তু খুবই ভালো লাগে। মানে ওই যে সংসারের সমস্ত কাজগুলো সেরে নেওয়ার পর ফুল তুলতে তুলতে না অনেকটাই দেরি হয়ে যায়। তখন ওই যে গাছে ফুলই থাকে না, সবাই তুলে নিয়ে যায়। কারণ সবাই তো আর স্নান করে ফুল তুলে না, অনেক মানুষই না স্নান না করে কিন্তু ফুল তোলে। আর আমাদের বউ মানুষের তো অনেক নিয়ম যে সকালবেলা স্নান করে কিন্তু ফুল তুলতে হয়। তবে আমাদের গ্রামেও কিন্তু দেখেছি স্নান না করেও ফুল তোলে। তবে আমরা কিন্তু স্নান না করে কোনোদিনও ফুল তুলি না। তো ওই দেখো এদিকে পুজো টুজো দিয়ে আসার পর তোমাদের দাদা ভাই আমাদের গ্রামের থেকে কার যেন বাড়ির থেকে ওই যে পুঁই শাকের ডগা এনেছে। আর ডগাগুলো কিন্তু বেশ মোটা মোটাই। আর পুঁই শাক খেতে না আমরা দুজনই খুবই ভালোবাসি। তো ভাবছি আজকে একটু মানে হালকা পাতলায় রান্না করব। ডাল, পুঁই শাকের চটচটি আর হচ্ছে তোমার ওই যে ধুম্বার শুকুত, এগুলোই রান্না করব। কারণ এতটা গরমের মধ্যে না ওই বেশি তেল মশলা রান্না বাড়া না ভালো লাগে না। একবার খাওয়ার পরে না ওই জল খেতে খেতেই সারাদিন না পেট ভরে যায়। তো যাই হোক, এই দেখো পুঁই শাকগুলো বানিয়ে নিচ্ছি। আর পুঁই শাকগুলো ধোয়ার সময় দেখি পুঁই শাকের ভিতরে কিন্তু আলুই দেইনি। আর আমরা আলু ছাড়া কিন্তু কোনো চটচটি খাই না। তো ওই দেখো পুঁই শাকগুলো আগে ধুয়ে নিচ্ছি। ভাবলাম আগে পুঁই শাকগুলো বসিয়ে দেই, তারপরে এর মধ্যে আলু কেটে দেবো। আর ঘরে না কয়েকটা বেগুনও ছিল, বেগুনগুলো দেখি শুকিয়ে যাচ্ছে। তো বেগুনগুলো চিকন চিকন বলে ওই গুটি গুটি করে ভাজা করে নিলাম। ধুম্বার শুকুত, পুঁই শাকের চটচটি আর হচ্ছে পাতলা করে মসুরির ডাল। তো কালকে আবার মেয়ের স্কুলে ফাংশন ছিল। তো খুলুং কাটা উৎসব ফাংশনটার নাম। খুলুং হচ্ছে ওই যে পয়সা ফালায় যে, তো সেই পয়সা ফালানো উৎসব মানে প্রতি বছরে করা হয়। তো সেই অনুষ্ঠানটা না ওদের স্কুলে অনেক বড় করে হয়, অনেক জায়গায় থেকে বড় বড় লোকও আসে। তো দেখো এই যে ডান্স প্রতিযোগিতা হচ্ছে। আর বাবলিরও না এই ডান্স প্রতিযোগিতায় নাম ছিল, কিন্তু আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল বলে ওর ডান্সটা না চলে গেছে। ওই জন্য কিন্তু মনটা খুব খারাপ। মানে ঘরের থেকে অনেক আশা করে এসেছিলাম যে মেয়ে ডান্স করবে, একটু ভিডিও করে নেব। কারণ এই বছরই তো প্রথম স্কুলে ভর্তি করে দিয়েছি, আর ও কিন্তু আজ পর্যন্ত কোনো স্টেজ প্রোগ্রাম করেনি। তবে আস্তে আস্তে করলে কিন্তু অভ্যাসটা হয়ে যায়। তো ভেবেছিলাম এখান থেকেই স্টার্ট হবে, তো সেটা আর হলো না। তবে একটা আবৃত্তি প্রতিযোগিতা আছে, তো সেটা দেখি কি করে। তো ডান্সটা শেষ হওয়ার পরে কিন্তু ওর আবৃত্তি প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। আর ও না একটু একটু কিন্তু নার্ভাসও ছিল, কিন্তু তাও না বেশ ভালো করে কিন্তু আবৃত্তিটা করেছে।
তবে মাইকটা না একটু ভালো করে ধরা হয়নি বলে আওয়াজগুলো না অত স্পষ্ট করে শোনা যাচ্ছিল না। তো ওই জন্য ভয়েসটা আমি মিউট করে দিয়েছি। তো যাই হোক, অনেক সাহস করে কিন্তু স্টেজে উঠেছে। আর তারপরে দেখো এই যে খুলুন কাটা উৎসব, যে ওই যে বাঁশের যে খোল থাকে, সেই বাঁশের খোলের মধ্যে ওই প্রতি বছরে টাকা ফেলানো হয়। আর এই যে দেখতে পাচ্ছ ওই যে লাল শাড়ি পরা, শাড়ি না তো মেখেলা চাদর, তো উনি হচ্ছে একটা অতিথি, মানে আমাদের এখানকার অনেক বড় একটা সাংবাদিক। তো ওনাকে এখানে ডাকা হয়েছে ওই বিশিষ্ট অতিথি হিসাবে। তো ওই এসেছে। তারপরে দেখো আমাদের যে অসমীয়াদের ডান্স, ওই বিহু ডান্স, তো বাবলি স্কুলের যে ম্যামগুলো সবাই কিন্তু ওই বিহু ডান্সগুলো করছে। তো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে।